সিদ্ধান্তে উপনীত হয়েছি। শেখ হাসিনা পালানোর পর এখনো অবস্থান করছেন ভারতেই। তার নামে হয়েছে 100-এর অধিক মামলা। ফলে হাসিনাকে দেশে ফেরত আনার প্রসঙ্গ এখন হট টপিক হয়ে দাঁড়িয়েছে। তবে ডক্টর ইউনূসের সরকার এ বিষয়ে তাগিদ দিলেও ভারতের কোনো আগ্রহই নেই সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানোর। এবার তাকে ফেরত পাঠানোর জন্য কঠোর বার্তা দিয়েছেন হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়েসি। Why are we keeping that deposed leader in our country? Send her back. He's also Bangladesh, isn't it? Send her back. ওয়েসি সরাসরি প্রশ্ন তুলেছেন, যদি অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো হয় তবে শেখ হাসিনাকে কেন রাখা হচ্ছে ভারতে? তার এই মন্তব্য ভারতের রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে ওয়েসি বলেন, আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে রাখছি? তাকে ফেরত পাঠানো হোক, তিনিও তো বাংলাদেশি, তাই না? ওয়েসি আরও বলেছেন, ঢাকায় যে জনপ্রিয় গণ অভ্যুত্থান ঘটেছে তা ভারতের স্বীকার করতে হবে এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। তবে বাস্তবে দেখা যাচ্ছে ভারতে এমন একজন বাংলাদেশি রয়েছেন যিনি নানান সময়ে নানান মন্তব্য করে পরিস্থিতি জটিল করছেন। অন্যদিকে মালদা ও মুর্শিদাবাদের বাংলা ভাষাভাষীরা সীমান্তে সমস্যায় পড়ছেন। ওয়েসি অভিযোগ করেছেন, ভারতে এখন এমন পরিস্থিতি যে কেউ বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে ধরে নেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন, পুলিশ কিভাবে এইসব মানুষকে জেলে রাখছেন? তিনি সতর্ক করে বলেছেন, বিহারে চলমান ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ায় বহু প্রকৃত নাগরিক, বিশেষ করে মুসলমান, বাদ পড়তে পারেন। নির্বাচনী বিধি অনুযায়ী সন্দেহ হলে কর্মকর্তারা নাগরিক আইন 1955 অনুযায়ী তাদের অবৈধ হিসেবে চিহ্নিত করতে পারেন। সংখ্যালঘু অধিকার নিয়ে সরকার ও বিরোধী দলের সমালোচনা করে ওয়েসি বলেন, 2014 সালের পর থেকে এই প্রবণতা ভয়াবহ রূপ নিয়েছে। অনেক তথাকথিত ধর্মনিরপেক্ষ দল সংখ্যালঘু অধিকার নিয়ে কথা বলতেও ভয় পাচ্ছে। মধ্যপ্রাচ্যের প্রসঙ্গ টেনে গাজায় চলমান যুদ্ধে মোদী সরকারের নীরবতারও কঠোর সমালোচনা করেছেন ওয়েসি। এবার কি ভারতের বিরোধীরা হাসিনাকে বিতাড়িত করতে বাধ্য করবেন মোদীকে, নাকি এটি কেবল রাজনৈতিক স্ট্যান্ডবাজি? বাংলাদেশে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে একসময় সব রাজনৈতিক পক্ষ একাট্ট ছিল। তবে এবারে হাসিনার বিরুদ্ধে অবস্থান নিতে দেখা গিয়েছে বেশ কয়েকজন বিরোধী নেতাকে, যার সর্বশেষ উদাহরণ আসাদুদ্দিন ওয়াইসি। মেহরুন্নেসা তন্নি, দ্য নিউজ ডেস্ক।